বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এই ক্লাসে আমরা জানব কিভাবে একটি পেন ড্রাইভে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটাকে বুটেবল করা যায়। এখন আসি যে বুটেবল করার প্রয়োজনীয়তা বা এটা আমরা কি কারণে করব। তো আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা যদি আমরা আমাদের পেন ড্রাইভে বুটেবল করে নিই, তাহলে যে কোনো পিসি অথবা ল্যাপটপে আমরা উইন্ডোজ 10 ইনস্টলেশন করতে পারবো এবং সেট আপ করতে পারবো। আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই আমাদের এই উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ইউজ করবেন। আপনারা যদি বাহির থেকে অন্য কোনো উইন্ডোজ 10 এর ভার্সন ইউজ করেন, তাহলে যেটা হবে, আমাদের পরবর্তীতে যে সেটআপগুলো আমরা দেখাবো আপনাকে, সেই সেটআপ অনুযায়ী আপনার সেটআপটা মিলবে না। সো সেই ক্ষেত্রে এই মিসকনফিগারেশনের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ঝামেলা পোহাতে হতে পারে। এখন আমরা যেটা করব, আমাদের একটা খালি পেন ড্রাইভ, আমি এখানে গিয়ে দিস পিসিতে যাব। যাওয়ার পর তো বিষয়টা হচ্ছে যেটা, আমাদের যে একটা খালি পেন ড্রাইভ, মিনিমাম 16 জিবি, 32 জিবি হলে আরও ভালো হয়, পেন ড্রাইভটি ঢুকিয়ে দেব। পেন ড্রাইভটি ঢোকানোর পর আপনারা যেটা করবেন, এই পেন ড্রাইভে অবশ্যই আপনার কিছু ফাইল থাকবে বা থাকবে না। এটাকে প্রথমে ফরম্যাট করে নেবেন, রাইট ক্লিক করবেন, ফরম্যাট, এখান থেকে রিস্টোর ডিভাইস ডিফল্ট এখানে ক্লিক করবেন। করার পর এই যে দেখুন, এখান থেকে হচ্ছে স্টার্টে ক্লিক করবেন, ওকে। এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর যখন হচ্ছে আপনার পেন ড্রাইভটা ফরম্যাট কমপ্লিটেড হবে, তারপর আমরা অন্য স্টেপে যাব। ফরম্যাট কমপ্লিট, ওকেতে ক্লিক করব, ক্লোজ। দেখুন, এটাকে অবশ্যই আপনারা পিসিতে ইনক্লুড করে নেবেন। এখন এই যে রিফিউজ টুলটাকে রাইট ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব, ভেঙে গেল। এখন এটার উপর রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। আচ্ছা, এখানে যদি আপডেট চাই নো দিবেন, ঠিক আছে। আপনারা এখানে নো লেভেল F32 জিবি, আমি আবারও দেখাচ্ছি, অবশ্যই আপনার পেন ড্রাইভটা হতে হবে, এটা 32 জিবি পেন ড্রাইভ, এইটাই থাকবে এখানে, হ্যাঁ। তারপর এখানে বুট সিলেকশন ডিস্ক অর আইএসও ইমেজ, যেহেতু আমাদের এটা আইএসও ফাইল ডট আইএসও, তার মানে আমরা এখানে এটা রেখে এখানে সিলেক্টে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব। করার পর এই যে আমাদের উইন্ডোজ 10 যে আইএসও ফাইলটা, এটাকে দেখিয়ে দেবো। এখানে ডাবল ক্লিক অথবা ক্লিক করে ওপেন। আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি লোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশনে রাখবো। এখানে জিপিটি থাকবে, পার্টিশন স্কিম হবে কি জিপিটি, এবং এটা টার্গেট সিস্টেম অর্থাৎ প্রোটোকল সিস্টেম ইউইএফআই থাকবে। তারপর এখান থেকে আর এখানে আসলে কিছুই করার দরকার নাই, এখান থেকে স্টার্টে ক্লিক করব। এখানে আপনারা কিছুই করবেন না, এখানে ওকেতে ক্লিক করবেন, তারপর আবার ওকে। এই প্রসেসিংটা কমপ্লিট হতে বেশ খানিকটা সময় লাগার কথা। তো এটার যতক্ষণ পর্যন্ত ফুলফিল 100% না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন রেডি চলে আসবে, তার মানে আমাদের উইন্ডোজ পেন ড্রাইভ বুটেবল কমপ্লিটেড। এটা আমরা আসলে আরও কীভাবে বুঝতে পারবো, কনফার্ম এটা কেটে দিতে পারি। এটা কনফার্ম হওয়ার জন্য এখানে গিয়ে দিস পিসিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন, এই যে এই ড্রাইভটা লোড হয়ে গেছে অলমোস্ট। সো এটাকে আরেকটু কনফার্ম করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে ইজেক্ট করতে পারি। ইজেক্ট ইজেক্ট মানে পেনটা বের করে ফেললাম, বের করে আবার হচ্ছে আমি প্রবেশ করাবো। এই যে আবার প্রবেশ করালাম, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যখন আমি আমাদের পেন ড্রাইভটা রিএন্ট্রি করালাম, করানোর পর এখানে একটা মিডিয়া আইকন আসছে। আমাদের পেন ড্রাইভ উইন্ডোজ বুটেবল কমপ্লিট হয়েছে কি না এটার একটা প্রমাণ হচ্ছে এখানে মিডিয়া আইকন আসা, এবং আমাদের পেন ড্রাইভটা কিছুটা লোড হয়ে যাবে ফাইল দিয়ে, হ্যাঁ। তো এটার ভিতরে আসলে ডাবল ক্লিক করে না ঢোকাই ভালো। এখন আসি যে আমাদের এই উইন্ডোজ 10 যে আইএসও ফাইলটা, এটা আমরা আসলে কোথা থেকে সংগ্রহ করা। আপনারা যদি অন্য কোনো আইএসও ফাইল ইউজ করতে চান, তাহলে এটা হাইলি রিকমেন্ড করব এটা করবেন না, আমাদের এই ভার্সনটি ইউজ করবেন, কারণ এটা হচ্ছে উইন্ডোজ 10 অফিসিয়াল আইএসও ফাইল,
এবং মোবাইল ফ্ল্যাশিংয়ের জন্য যে সাপ্লিমেন্টারি ফাইলগুলো দরকার হয় মাইক্রোসফট ক্যাটালগ থেকে আমরা হচ্ছে যেটা করছি এটাকে কাস্টমাইজ একটা উইন্ডোজ বানাইছি যাতে করে আপনাদের মোবাইল ফ্ল্যাশিংয়ের এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয় এবং আরও নিখুঁতভাবে আপনাদের অপারেটিং সিস্টেমটাকে আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল হচ্ছে পেন ড্রাইভে আইএসও ফাইল কীভাবে লোড করতে হয়। তো বিষয়টা হচ্ছে আইএসও ফাইল লোড করা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। আমরা চেষ্টা করব ফাস্টেস্ট পসিবল আপনাকে রেসপন্স করার। ধন্যবাদ।